ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधु शिवानंदम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী শিবানন্দজি মহারাজের জীবন ও বাণী নিয়ে। তার যে সংকলন গ্রন্থ শিবানন্দ বাণী, তার দ্বিতীয় খণ্ডে একেবারে শেষ অংশে আমরা এসে পৌঁছেছি। সেইখান থেকে আমরা পড়ছি। আজকে যে দিনটা পড়ব সেটি বেলুর মঠ 16ই চৈত্র মঙ্গলবার 1338 বঙ্গাব্দ 29শে মার্চ 1932 সালের ঘটনা। আর 2 বছর বাদে মহাপুরুষ মাঝের মহাপ্রয়াণ হয়েছে। মহাপুরুষ মাঝের বয়স তখন 78 বছর বয়স। আস্তে আস্তে শরীর আর তার সঙ্গ দিচ্ছে না, একটু একটু করে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু যেটা দেখার মতো, আমাদেরও হয়তো এই অবস্থা হবে বা কারুর আমাদের এই অবস্থা হচ্ছে। আমরা ভীষণ রকম এতে কষ্ট পেতে থাকি যে পৃথিবীর যে সময় শেষ হয়ে আসছে, এটা ভাবলে এটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আমরা ভাবি যে আমাদের সমস্ত শক্তি নষ্ট হয়ে যায় যে এটা মেনে নেওয়াতে, কিন্তু এটা যে খুব গ্রেসফুলি মেনে এবং অত্যন্ত ভালোভাবে এগিয়ে যাওয়া যায়, সেটা যদি আমরা ভালো করে না লক্ষ্য করি তাহলে জীবনটা ভীষণ কষ্টের হবে। কাল একজন কথা আপনাদের কালকে বলেছি, এখানে বলিনি, অনলাইন ক্লাসে বলেছি। তিনি বলছেন যে এত বছর ধরে শুনে এসেছি মৃত্যু আসবে, মৃত্যুকে ভয় পেলে চলবে না, কিন্তু এখন যখন মৃত্যু এসে গেছে, কাছে এসে গেছে, তখন খুব ভয় লাগছে। এইটি হচ্ছে অবস্থা আমাদের। আজকের যে ঘটনাটা, মহাপুরুষ মহারাজ কীরকম, যার জীবনী গ্রন্থ আমরা পড়ছি, তা জীবন দর্শনটি কীরকম সেটি আমরা দেখলে বুঝে উঠতে পারবো। বলছেন, মহাপুরুষটির শরীর কিছুদিন যাবৎ অসুস্থ, অল্প অল্প জ্বর হইতেছে। এদিকে রক্তের চাপ অত্যাধিক এবং হৃৎপিণ্ডের গোলমালও রহিয়াছে। শ্বাসকষ্টের জন্য অনেক সময় রাত্রেও শয়ন করতে পারেন না। আহার সামান্য জলীয় পদার্থ। ডাক্তার অজিতনাথ রায়চৌধুরী মহাশয়ের চিকিৎসাধীনে আছেন। ডাক্তারবাবু প্রায় রোজই আসিতেছেন। মহাপুরুষ মহারাজ কিন্তু এই শারীরিক অসুস্থতা মোটে গ্রাহ্যের মধ্যে আনিতেছেন না। তিনি সদা প্রফুল্ল, সকলের সঙ্গে ঈশ্বরীয় আনন্দে ঈশ্বরীয় প্রসঙ্গ করিতেছেন। তাহাকে দেখিলে দৈহিক কোনো গ্লানি আছে বলে মনে হয় না। শ্রীরামকৃষ্ণের জীবনের বর্ণনা আছে। ঠাকুর এসেছেন বলরাম বসুর বাড়িতে রথযাত্রা, উল্টো রথের দিন। আসল তিনি এসেছিলেন যে তিনি ভক্তদের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন। ভক্তরাও তাকে দেখতে চেয়েছিলেন, কারণ কলকাতা থেকে দক্ষিণেশ্বরে যাওয়া কঠিন। ঠাকুরের গলরোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, হয়তো তিনি মারা যেতে পারেন, এরকম একটা আশঙ্কা করে সবাই তাকে দেখতে এসেছেন। তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন এবং ঈশ্বরীয় প্রসঙ্গ যখন করছেন, দেখে বোঝা যাচ্ছে না কার শরীর খারাপ করেছে আর কে দেখতে এসছে। এই বিষয়টাই খুব পরিষ্কার হচ্ছে না। ঠাকুর তাদের সঙ্গে আনন্দ করছেন, হই হই করছেন, গান গাইছেন, কীর্তন গাইছেন। এদিনে সেই বিখ্যাত ঘটনা ঘটেছিল। ঠাকুর নরেন্দ্রনাথকে গান গাইতে বলেছিলেন। নরেন্দ্রনাথ প্রথম দিকে একটু আপত্তি করলে ঠাকুর যেন খুব বকাঝকা করে গান গাওয়ালেন। 5টি গান গাওয়া হয়েছিল। তার 5ম গান যখন হয় তখন মাস্টারমশাইয়ের কিছু সাজেশন ছিল। ঠাকুর সেই সাজেশনটাকে একবারে নালিফাই করে দিয়ে কখনো কি রঙ্গে থাকমা শ্যামা সুধা তরঙ্গিনী এই গানটি গাওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং এই গান শুনে ঠাকুর গভীর ভাবাবেগে মগ্ন হয়েছিলেন। সেই গানেতে একটি অংশ আছে, কহু কমলের কমলে নাচো মা, পূর্ণ ব্রহ্ম সনাতনী। এই অংশটা যখন গাওয়া হচ্ছিল, শ্রীরামকৃষ্ণদেব ভাবের আবেগে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েন, গভীর ভাব সমাধিতে মগ্ন হন। তার চুলগুলো খাড়া হয়ে যায়, চোখ বিস্ফারিত হয়, দাঁতগুলো বেরিয়ে যায় এবং তিনি একবারে কাঠের মতো সোজা দাঁড়িয়েছিলেন। আর ভক্তরা তাকে ঘিরে ঘিরে নাচছেন, আনন্দ করছেন। এই যে তিনি কণ্ঠরোগে আক্রান্ত, আর 1 বছরও পরের বছর অগাস্ট মাসে তার শরীর চলে গেছে, কিন্তু এটি যেন তাকে কোনোভাবে স্পর্শ করছে না, কোনো রকমভাবে স্পর্শ করছে না। আমার বিদ্যালয়ের একটি ছেলে ক্লাস 5-এ গত বছর পড়তো, সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। গত 1 বছর ধরে তার চিকিৎসা চলছে। কিন্তু প্রথম দিকে তাকে দেখে তার শরীর খারাপ হতো, মাঝে মাঝে জ্বর হতো, বুকে ব্যথা হতো, কিন্তু সে সবসময় খুব আনন্দে আছে। এখন প্রায় করে মৃত্যুর শেষ দিকে এসে পৌঁছেছে।
ফাইনালি কেমোথেরাপি চলছে যতদিন বাঁচিয়ে রাখা যায়, কিন্তু ছোট ছেলে সে ওইটি নিতে পারবে কিনা কতটা সেই নিয়ে সকলের প্রশ্ন আছে। সেটি প্রসেস চলছে এখন কলকাতার NRS হসপিটালে চলছে আমাদের ছাত্রটি। মহাপুরুষ মহারাজ কিন্তু এই শারীরিক অসুস্থতাকে মোটে গ্রাহ্যের মধ্যে আনছে না, কাউকেই দেখা যায়নি গ্রাহ্যের মধ্যে আনতে, আনন্দে ভরপুর হয়ে আছে। ভূতেশানন্দজি মহারাজকে দেখতাম, তার একটা শরীরের কোনো একটা জায়গায়, খাদ্যনালীর কোনো একটা জায়গায় ফেটে গেছিল এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি ব্লিডিং হতো, যে ব্লাডটা তার স্টুলের সাথে আসতো। ডাক্তাররা বহু চেষ্টা করলেন, বহু জায়গায় দেখলেন, কোনো জায়গা থেকে সে র্যাপচার খুঁজে বার করা গেল না। 12 দিনে সার্জারি হলো, তার শরীর চলে গেল। তাকে মাঝে মাঝেই হাসপাতালে নিয়ে যাওয়া হতো যখন হিমোগ্লোবিন কাউন্ট কম হয়ে যেত। ট্রেনিং সেন্টার ব্রহ্মচারীরা যেতেন এবং তারা রক্ত দিতেন। মহারাজকে সেই সময় দেখেছি, কেউ যদি জিজ্ঞেস করে মহারাজ বলছেন আমি ভালো আছি, টিসির ব্রহ্মচারীরা রক্ত দিয়ে দিয়ে তারা খারাপ হয়ে গেলেন, তারা আর ভালো নেই, তারা কেউ সুস্থ নেই। মহারাজের নিজের অসুস্থতা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা তারা খুব ভালো নেই, সেইটি যেন তার কাছে খুব বড় কথা। আজ সন্ধ্যার পর ডাক্তারবাবু আসিয়াছেন। মহাপুরুষ মহারাজ সহাস্যবদনে তাহাকে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিলেন। ডাক্তারবাবু যথাযথ উত্তর দিয়া রোগের অবস্থা পরীক্ষা করিয়া দেখিলেন। শরীরের উত্তাপ 100 ডিগ্রি, রক্তের চাপ 230, হৃৎপিণ্ড খুব বৃদ্ধি প্রাপ্ত। পরে ডাক্তারবাবু মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন মহারাজ? মহারাজ বললেন, বেশ আছি। আমি তো যতক্ষণ ভগবানের স্মরণ মনন, তার নাম গুণগান করতে পারি ততক্ষণ বেশ থাকি। ডাক্তারবাবু বলছেন, কিন্তু কত বড় দুর্বল করে ফেলেছে যে। মহারাজ বললেন, তা আমি কি করব? আর তোমরাই বা কি করবে বলো? শরীর তো যাবেই, কোনো শরীরই চিরকাল থাকে না। আমি জানি এ শরীর আমার নয়, এ শরীর মায়ের, তিনি যা ইচ্ছা করবেন তাই হবে। রাখতে হয় রাখবেন, না রাখতে হয় শরীরে যাবে, বুঝলে? এ দেহ থাকে তাও আমার ইচ্ছে নয়, আর যায় তাও আমার ইচ্ছে নয়, সব বাবা মায়ের ইচ্ছে। তার যেমন ইচ্ছে তাই হবে, তোমরা যা করবার তা করে যাও, তাতে তো আমি কোনো আপত্তি করছি নে। তবে আমি বেশ জানি যে যা করবার মাই করবেন, তোমরা কিছুই করতে পারবে না। শরৎ মহারাজের দেহত্যাগের সঙ্গে সঙ্গে এ শরীরও চলে গেছে। তখন থেকেই আমার সমস্ত মন প্রাণ একেবারে ঠাকুরের পাদপদ্মে লীন হয়ে গেছে। এ শরীর এখন যে আছে তা কেবল নামে মাত্র, তাও কি করে যে রয়েছে এবং কেন যে আছে তা ঠাকুরই জানেন। 2-4টি কথার পর অজিতবাবু বললেন, মহারাজ আমার একটা অনুরোধ আছে। আমাদের বিশেষ ইচ্ছা যে নীলরতনবাবুকে একবার নিয়ে আসি, তার সঙ্গে কথাবার্তাও বলেছি। টাকা পয়সার কথা বলাতে তিনি যেন একটু দুঃখিত হয়ে বললেন, মিশনের প্রেসিডেন্টের কাছে টাকা নেব? ছি, বরং তার সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করব। মহারাজ বলছেন, তিনি মহৎ লোক, তাই অমন বলছেন। তা আসুন তিনি, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে কথা হচ্ছে কি হবে ভদ্রলোককে মিছিমিছি কষ্ট দিয়ে? তিনি এমন বিজি লোক যে তাকে বিরক্ত করতে খুবই লজ্জা বোধ হচ্ছে। যা করবার মাই করবেন। দেখুন কি অদ্ভুত নির্ভরতা। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের খুব হার্টের কন্ডিশন খারাপ হয়েছে, তখন তার প্রায় 91 বছর বয়স। ডাক্তাররা সমস্ত কিছু দেখে শুনে ঠিক করলেন বাইপাস সার্জারি ভিন্ন, আর তাকে কোনোভাবে কষ্ট কম করানো যাবে না। 91 সালের ঘটনা আমার মনে আছে। সে বছর ওই বিশাখাপট্টনম মন্দির উদ্বোধনের কথা ছিল 1 জানুয়ারি। আমি তখনও ছাত্র, পড়াশোনা করি। বিশাখাপট্টনম মন্দিরে উদ্ঘাটন হবে। আমি গিয়েছিলাম একটি কাজে বিশাখাপট্টনম আশ্রমে, গিয়ে শুনলাম নতুন মন্দির উদ্বোধন হবে। তা আমি খোঁজ খবর করলাম, তাহলে ভাবলাম যে কাজ সেরে ফেরার পথে মন্দির উদ্বোধনও দেখব, পূজনীয় মহারাজের সঙ্গে দেখা করেও যাব। কিন্তু যখন 27 ডিসেম্বর ফিরে এলাম, তখন শুনলাম পূজনীয় মহারাজ আসতে পারবেন না। তার বদলে 23 জানুয়ারি রাজা মহারাজের জন্মতিথির দিন আনুষ্ঠানিকভাবে এই মন্দির উদ্ঘাটন হবে। সেই বছর ঠাকুরের জন্মতিথির দিন পূজনীয় মহারাজের বাইপাস সার্জারি হয়েছিল। গহনানন্দজি তার স্মৃতি কথায় লিখেছিলেন, মহারাজকে যখন গিয়ে বলা হলো যে আমরা বাইপাস সার্জারি করতে চাই, আপনার কি এতে মত আছে? ভারী সুন্দর কথা বলেছিলেন। আমার এই শরীরটি
আমি সঙ্গকে উৎসর্গ করেছি। সঙ্গ যদি মনে করে আমার বাইপাস সার্জারি করলে আমার ভালো হবে, তাহলে তাই করবে। আর যদি মনে করে না বাইপাস সার্জারি করলে ভালো হবে না, তাহলে করবে না। আমার কোনোটাতেই কোনো অসুবিধে নেই। অসহ্য কষ্ট, প্রতিষ্ঠানজি সোজা হয়ে বুঝতে পারছেন না, এত যন্ত্রণা, কিন্তু তার এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মহাপুরুষ মহারাজের ক্ষেত্রেও ওইটি বলছেন। তিনি কেমন আছেন জানতে গেলে তিনি বলছেন, আমি ভালো আছি যতক্ষণ ভগবানের স্মরণ মনন, এই যে একটা পথ উনি দেখাচ্ছেন কি করে সব অবস্থায় ভালো থাকা যায়। আপনারা অনেকেই বলেন না যে শরীর খারাপ হলে শরীর ভালো থাকে না। এই যদি আমাদের মনটাকে যদি আমরা ঘুরিয়ে দিতে পারি, উচ্চতর কোনো একটু আনন্দের ভেতরে ঢুকিয়ে দিতে পারি, আমাদের জীবনের উচ্চতর আনন্দ, জগৎ থেকে উচ্চতর আনন্দ জগতীতর, সেটা হচ্ছে ভগবান। ভগবানের চিন্তা, ভগবানের ভাবনা, ভগবানের জন্য কাজ করছি, এটি যতক্ষণ আমাদের মধ্যে থাকবে ততক্ষণ আমরা অন্য রাজ্যে বাস করব, আমাদের কোনো রকম কষ্ট হবে না, কোনো রকম কষ্ট হবে না, কোনো রকম কোনো কষ্ট হবে না। মহাপুরুষ মহারাজের তার ছবি দিয়ে, তার জীবন দিয়ে দেখাচ্ছেন। তখন ডাক্তার বলছেন যে এই যে দিন দিন আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আপনাকে তো দুর্বল করে দিচ্ছেন। কি সুন্দর বলছেন, তা আমি কি করবো, তোমরাই বা কি করবে? শরীরের ধর্ম ক্ষয় হয়ে যাওয়া। মহারাজকে প্রতিষ্ঠানজি মহারাজকে জিজ্ঞেস করলে মহারাজ বলতে, ষড়বিকারাত্মক দেহ, অস্থি জায়তে জায়তে অস্থি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তি নশ্যতি। আমার এই পৃথিবীতে জন্ম হয়েছে, একটা ছোট শিশু জন্ম নিয়েছে, তারপরে সেই জগতে তার অস্তিত্ব আছে, তারপরে সে বাড়ছে, একটা সময় সে থেমে গেছে, তার উল্টো দিকে যাত্রা শুরু হয়েছে। বিপরিণামতে অপক্ষীয়তি, যখন উল্টো দিকে যাত্রা শুরু হয়, এক এক করে কান চলে যায়, চুলের রং বদলাতে থাকে, বা চুল উঠে যায়, দাঁত পড়ে যায়, চোখে ছানি পড়ে, এই সমস্ত নানা রকম জিনিসপত্র হতে থাকে। বলছেন আমার তো এখন অপক্ষীয়তে নয়, আমার নশ্বতি, নাশ হওয়ার মূল্যে এসছে, শরীর নাশ হয়ে যাবে, সেই অবস্থাতে আমি এসে পৌঁছেছি। অতএব আমার তো মাথা ব্যথা করার কিছু নেই। এখানে মহাপুরুষ মহারাজ একই কথা বলছেন, তা আমি কি করবো, তোমরাই বা কি করবে? ডাক্তার একটা এক্সটেন্ট অবধি থাকতে হবে, কিন্তু শরীর যে থাকবে এইটা কিন্তু কখনোই তারা রাখতে পারে না, কথা তারা বলতেই পারে না। বলছেন শরীর তো যাবেই, কোনো শরীরই চিরকালের জন্য নয়, এইটা আমাদের মাথার মধ্যে রাখা দরকার। আমরা শরীর নিয়ে এত ব্যস্ত হতে থাকি, এতটুকু রিঙ্কলস দেখলে আমরা কি কাণ্ড কারখানা করে থাকি। হ্যাঁ, কিন্তু শরীরটা যাবে, এটা একবারে খুব পরিষ্কার, শরীর যাবে, এটা কেউ আটকাতে পারবে না, যত ভালোই চিকিৎসা ব্যবস্থা হোক না কেন। যখন শরীরের সময় আমরা আমাদের প্রত্যেকে এক্সপায়ারি ডেট নিয়ে এসেছি, কিন্তু শরীরটা যেন আমার মনের ওপর এফেক্ট না করে, এটা আমাকে দেখতে হবে। বলছেন রাখতে হয় তিনি রাখবেন, না রাখতে হয় তিনি রাখবেন না, না রাখতে হয় যাবে, বুঝলে? এ দেহ থাকে তাও আমার ইচ্ছা নয়, আর যায় তাও আমার ইচ্ছা নয়। দেখুন কতখানি নির্ভরতা হলে এই ভাবনা চিন্তাটা হয়। আমি এই শরীর নই, এই বোধটা, এবং এই যে শরীর এক্সিস্ট করছে এতেও আমার কোনো হাত নেই, এবং শরীর এক্সিস্ট করুক এটাতেও আমার কোনো হাত নেই। আমরা চাই আমাদের শরীর আরো অনেক দিন থাকুক। আমাকে একজন বলেছিলেন, কি বলছেন মহারাজ, কত আর বয়স হয়েছে, এখনো নাতিটার বিয়ে দেখা হলো না, নাতিটার ছেলে পুলে হলো সেটা দেখা হলো না। মানে পুতনি রেখে ছাড়বেন, পুতি বা পুতনি রেখে ছাড়বেন। আমি বলছেন কি বলছেন মহারাজ, কি এমন বয়স হয়েছে আমার, প্রায় 90-এর কাছাকাছি বয়স। বলছেন কি এমন বয়স হয়েছে আমার? ঠিকই, 90-এর থেকে যদি আমরা কি এমন হয়েছে এটা বলতে পারি, এটা খুব আনন্দে। কিন্তু এটা যেন শুধুমাত্র ওই ক্ষণিকের জন্য না হয়, সব সময়ের জন্য, যে বয়সটা একটা সংখ্যা মাত্র, আমি এটা নই, আমি এর বাড়ির জিনিস, আমার মনের বয়স বিশেষ হয়নি, এই বোধটা যেন আমার ভেতরে তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে, এইটি যেন আমাদের মনের মধ্যে আসে। কি সুন্দর বলছেন 2-4টি কথার পর অজিতবাবু বললেন, মহারাজ আমার একটা অনুরোধ আছে, আমার বিশেষ ইচ্ছা যে নীলরতন বাবুকে একবার নিয়ে আসি। নীলরতন সরকার তখনকার খুব বিখ্যাত ডাক্তার, তাকে নিয়ে আসি, এবং তিনি ফির কথা বলতে 16 টাকা ভিজিট ছিল তখনকার দিনে 16 টাকা ভিজিট দিতে হতো। তিনি বলেছিলেন যে কোনোভাবে যদি সেবা করতে পারি তাহলে খুব ভালো হবে, তাহলে ধন্য হব। মহারাজ বলছেন যে তিনি মহৎ লোক, তাই এমন বলছেন, তা আসুন তিনি, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে কথা হচ্ছে
কি হবে ভদ্রলোককে মিছিমিছি কষ্ট দিয়ে? তিনি ব্যস্ত মানুষ, অন্যের সেবা করতে পারেন। আমি তো মৃতবৎ, এ শরীর যাবে, তাকে দেখিয়ে লাভটা কি হবে? লাভ তো কিছু নেই। শুধু শুধু যে মানুষটা আর 5 জনের চিকিৎসা করতে পারতেন সেইটা বন্ধ রেখে নিয়ে আসা, কারণ তখনকার দিনে বেলুড় মঠের আসাটা খুব কঠিন। মহাপুরুষটি ডক্টর স্যার নীলরতন সরকার আনা সম্বন্ধে মত দেওয়ায় অজিতবাবু বিশেষ আনন্দিত হইয়াছেন। তিনি এখন ডাক্তারি সম্বন্ধে নানা প্রকার প্রসঙ্গ করিতেছেন। মহাপুরুষ মহাশয় সব শুনছেন খুব আগ্রহ সহকারে। এক স্থানে অজিতবাবুর কথায় মহাপুরুষটি বলছেন, একটা সিক্রেট বলছি, রহস্য বলছি। যারা সমাধিস্থ হয় তাদের মাথায় যন্ত্রণা কোনো দিন হয় না, এমনকি মাথা ধরা বা মাথা ঘোরা পর্যন্ত এসব কিছুই তাদের থাকে না। অজিতবাবু কথায় কথায় বললেন, হৃৎপিণ্ড বা হার্টের ক্রিয়া কখনো বন্ধ হয় না, ফুসফুসের ক্রিয়াও খানিকক্ষণ বন্ধ করা যায়, কিন্তু হার্টের বিশ্রাম আদৌ নেই। তিনি বলছেন, মহাপুরুষ মাস তাতে বললেন না, তা হার্টও বিশ্রাম পায়, ওরও বন্দোবস্ত আছে। সমাধি হলে হার্ট বেশ বিশ্রাম পায়। এইটা একটা সিক্রেট কথা বলছেন। শরীরের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায়। আমাদের হার্ট বিশ্রাম পায় না বলেই যতই যা কিছু হোক না কেন সেটা চলতে থাকে, এবং আমরা চেষ্টা করি, যখন ভেন্টিলেশনে তার কিছু করে না, ভেন্টিলেশনে আপনার সিস্টেম এবং আপনার হার্ট যাতে কাজ করতে পারে, যাতে সে কোনো মতে কোনো অবসরে থেমে না যায়, এইটার চেষ্টা করা হয়, নিরন্তর এইটির চেষ্টা করা হয়, এই হার্টের এটাকে সাপোর্ট করা হয়। বলছেন সমাধি হলে মানুষের সমস্ত শরীরের ক্রিয়া বন্ধ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করে দেখছেন মহেন্দ্রলাল সরকার, এমনকি চোখ খুলে চোখের আঙুলে দিচ্ছেন, চোখের মণিতে হাত দিচ্ছেন, আঙুল দিয়ে দেখছেন, তথাপি দেখা যাচ্ছে কোনো রকমভাবে কোনো বিক্রিয়া হচ্ছে না। যেমন আমাদের জ্যান্ত মানুষরা ঘুমিয়ে থাকলে যদি চোখ খুলে চোখের মণিতে হাত দেওয়া যায়, আমরা সঙ্গে সঙ্গে জেগে উঠি, অ্যালার্ট হয়ে যাই। তো সমাধিস্থ পুরুষ সম্পূর্ণ রকম হয়। মহা ঠাকুরের ছবি তোলার যে ঘটনা, যে বিখ্যাত ছবি আপনারা দেখেন, এটা মহাসমাধির সময় তোলা ছবি। সেই ফটোগ্রাফারকে দেখানো হয়েছিল, ফটোগ্রাফার দেখলেন ঠাকুরের একটু ঠোঁটটা যেন নিচু হয়ে আছে। তিনি হাত দিয়ে ছবিটা যখন শরীরটাকে যখন সোজা করতে গেলেন, কাগজের মতো হাতে উঠে আসছে ছবিটা, মূর্তিটা। তার ভয় লাগলো, তিনি কি করবেন? তিনি ছুটতে এলেন। তখনকার দিনে কাঁচের ওপর ওই কেমিক্যাল লাগিয়ে ছবি তোলা হতো। তিনি আসতে গিয়ে এত জোরে তার ক্যামেরায় ধাক্কা লাগলো যে কাঁচের একটা অংশ ভেঙে গেল। ভেঙে যাওয়ার ফলে যখন ছবিটি ডেলিভারি দেওয়া হলো, তখন এই কাঁচের বাকি অংশটিকে ওভাল শেপে কেটে দেওয়া হলো। আপনারা অনেকেই দেখবেন ঠাকুরের মাথার ওপর যে অংশটা, ওটা স্কোয়ার নয়, ওভাল শেপে। কেউ কেউ বলেন যে রাধাকান্ত দেবের মন্দিরে ছবি তোলা হয়েছিল বলে এই আর্চগুলো এসেছিল, তা কিন্তু নয়। ঠাকুরের যে আপনারা যে সিঁড়ি দিয়ে ওঠেন রাধাকান্ত দেবের মন্দিরে, সেই সিঁড়িটা, ওই সিঁড়ির ওপর ছবি তোলা হয়েছিল। ওই সিঁড়ি থেকে আর্চগুলো অনেক দূরে, তাই কোনোভাবেই ওই আর্চের ছবি দেওয়া সম্ভব নয়। ওই কাঁচটাই ভেঙে গেছিল বলে পরে কাঁচটাকে ওভাল শেপে কেটে সেই ওভাল শেপ থেকে প্রিন্ট দেওয়া হয়েছিল। এখানে শ্রীরামকৃষ্ণদেবের সব ছবিতে মাথার কাছটা এরকম ওভাল শেপ, গোলাকার হয়েছে, অর্ধবৃত্তাকার হয়ে আছে। এইটি হচ্ছে সমাধির কথা। ডাক্তার বলছেন এটা তাদের যে জাগতিক যে জ্ঞান, সেটার সাথে কিছুতেই মিলছে না। দ্বিতীয় স্মৃতি 11 বৈশাখ রবিবার 1339 বঙ্গাব্দ, 24 এপ্রিল 1932 সালের ঘটনা। আজ সারাদিন ভক্ত সমাগম হয়ে চলিয়াছে। মহাপুরুষ মাঝ এতটুকু বিশ্রাম করিতে পারেন নাই, অথচ অক্লান্তভাবে সকলের সঙ্গে আনন্দে ভগবত প্রসঙ্গাদি করিতেছেন। সকলেই পরিতৃপ্ত প্রাণে ফিরিয়া যাইতেছে। প্রভু মহারাজের শরীর যাওয়া আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। প্রভু মহারাজ তখন শেষ অসুখের সময়, তিনি হাসপাতাল যেতে চাননি। হাসপাতাল কেন যেতে চাননি? তাহলে অনেক ভক্তরা তাকে দেখতে চাইবে, তারা দেখতে পাবে না। তাই তার ঘরের যে শোবার ঘরের জানলা 3টে কাঁচ লাগিয়ে দেওয়া হয়েছিল, আর তিনি ওইখানে তিনি খাটে শুয়ে সকলকে দর্শন দিতেন। ভক্তরা আসতেন, ওই ঘরের পাশ দিয়ে যেতেন, মহারাজ সকলকে হাত তুলে আশীর্বাদ করতেন, সকলের দিকে হাসতেন। তখন আর তার কথা বললেও গলায় ক্যান্সার হওয়ার জন্য গলার আওয়াজ ফ্যাঁস ফ্যাঁস করতো, সেইটি খুব কানের কাছে নিয়ে গিয়ে শুনতে হতো, তাহলে বোঝা যেত যে তার গলার আওয়াজটা বোঝা যেত। অন্য কোনো কথা এই অবস্থাতে উনি মন্ত্র দীক্ষা দিয়েছেন, কিন্তু সেটাও মাইক্রোফোনের মাধ্যমে। ওনার কথা
বোঝা যাচ্ছিল না, তখন এরকম হয়েছিল। পূজনীয় স্মরণানন্দজির শেষের দিকে গলার আওয়াজ এত কমে গেছিল, মাইক্রোফোন দেওয়া হতো কি কলারের কাছ থেকে মাইক্রোফোন একদম মুখের কাছে, প্রায় ঠোঁটের কাছে লাগানো থাকতো। সেইটা লাগানো থাকলে ওনার কথা বোঝা যেত। আমরাও যারা ওনার কাছাকাছি যেতাম তাদেরও ওইরকম ভাবে পূজনীয় মহারাজের কথা শুনতে হতো। মহাপুরুষ মহারাজও অক্লান্ত ভাবে, তখন এরকম প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে নির্দিষ্ট সময় যেতে পারবো না এরকম ব্যবস্থা ছিল না। তখন যে খুশি প্রেসিডেন্ট মহারাজের কাছে যেতে পারতেন। মহারাজ অক্লান্ত ভাবে সারাদিন সকলের সঙ্গে দেখা করছেন। বিকেলবেলায় প্রায় 3টের সময় জনৈক সন্ন্যাসী কলকাতার একজন বিশিষ্ট ভক্তকে লইয়া আসিলেন ও শ্রী শ্রী ঠাকুরের শতবার্ষিকী উৎসব সম্বন্ধে কথাবার্তা হইতে লাগিল। সন্ন্যাসী শতবার্ষিকী উৎসবের পরিকল্পনা সম্বন্ধে সাধারণভাবে বললেন, এই উৎসব অনেক দিন হবে নানাভাবে সারা ভারতময় শত শত স্থানে, ভারতেতর দেশে ইউরোপ আমেরিকা প্রভৃতি স্থানে উৎসবের আয়োজন করা হবে। দেশ বিদেশে কলাবিদ্যা ইত্যাদি প্রদর্শনীর ব্যবস্থার পরিকল্পনা আছে। দেশ দেশান্তর থেকে সকল ধর্মের প্রতিনিধিগণকে আমন্ত্রণ করে সর্বধর্ম সম্মেলনে প্রবৃত্তি করা আলোচনা হচ্ছে। আর সমগ্র ভারতের 100 নামজাতা পণ্ডিতের বিভিন্ন বিষয় লেখা একত্র করে শতবার্ষিক শরৎ গ্রন্থরূপে ছাপাবার ইচ্ছা আছে। এখন মোটামুটি এইভাবে কাজ আরম্ভ করে যেমন যেমন কাজ এগুবে, জনসাধারণের কাছ থেকে যেরকম সাড়া পাওয়া যাবে সেইভাবে আপনাদের সকলের সঙ্গে পরামর্শ করে কাজের প্রসার করা যাবে। মহাপুরুষজি শতবার্ষিক উৎসবের পরিকল্পনা শুনে খুব খুশি হলেন। তিনি বললেন, এ তো অতি শুভ সংকল্প, খুবই চমৎকার হবে। নানা দেশে যুগাবতারের ভাব প্রচারিত হবে, তাতে বহু লোকের কল্যাণ হবে। এখন ঠাকুরকে স্মরণ করে পূর্ণ উদ্যমে কাজে লেগে যাও। এবার যে প্রথম কাজ শুরু করতে গেলে যে প্রথম বাধা, সেটির কথা সন্ন্যাসী বলছেন। বিস্তর টাকার দরকার। সবচাইতে বড় ভাবনা, এত অর্থ আসবে কোথা থেকে? মহাপুরুষজি বলছেন, তা টাকা করি সব এসে যাবে, তার জন্য তোমরা ভেবো না। এ তো স্বয়ং শ্রী ভগবানের কাজ, তার কাজে কি কিছুর অভাব হয়? তাতে পূর্ণ বিশ্বাস রাখো, অটুট বিশ্বাস। তার কাজ তিনিই করাবেন, আমরা নিমিত্ত মাত্র। দেখবে যে অভাবনীয় উপায় সব জোগাড় হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণদেবের জন্ম শতবার্ষিকী হয়েছিল 1937 সালে। অভাবনীয়, সত্যিকারের অভাবনীয় ব্যাপার। যখন আমাদের ওই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল কলকাতায়, সেইখানে সভা হয়েছিল, তখন তো এত বড় গ্যাদারিং ছিল না, লোকের পক্ষে বেলুড় মাঠে গিয়েও কোনো সম্মেলন করা সম্ভব ছিল না। সেই কারণে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সভা হয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন বেঁচে ছিলেন। তার কাছে সম্বুদ্ধানন্দজি, সন্ন্যাসীর কথা বলছেন, সম্বুদ্ধানন্দজি গিয়েছিলেন। এবং সম্বুদ্ধানন্দজি গিয়ে তিনি রবীন্দ্রনাথকে বলেন যে তিনি যদি সভাপতি হন। কবিগুরুর তখন অনেক বয়স হয়েছে, 1937 আর মাত্র 41 চলে গেছে, তখন তার অনেক বয়স হয়েছিল। তিনি বললেন তার পক্ষে পুরো সভাটা থাকা সম্ভব নয়, তাই জন্য তিনি প্রথম 1 ঘন্টা থাকবেন ঠিক হলো, এবং তিনি যাতে শুয়ে শুয়ে 1 ঘন্টা থাকতে পারেন সেই কারণে আরাম কেদারা, ইজি চেয়ারের ব্যবস্থা হলো। কবিগুরু এলেন এবং ঠিক হলো তিনি 1 ঘন্টা বাদ চলে যাওয়ার পরে তিনি মনোনীত করে গেলেন কে তার অনুপস্থিতিতে সভার সভাপতিত্ব করবে। কিন্তু এটা অদ্ভুত ব্যাপার, কবিগুরু একটা কবিতা দিলেন, আপনারা অনেকেই দেখেছেন, ঠাকুরের উপর লেখা কবিগুরুর কবিতা। এটি শ্রীরামকৃষ্ণ জন্ম শতবর্ষে লেখা। আর তিনি এসে 1 ঘন্টার পর কেন সমস্ত প্রায় পুরো অধিবেশন, প্রথম অধিবেশনটা পুরোটা তিনি থাকলেন ওই ইজি চেয়ারে শুয়ে। তাকে অনেকবার জিজ্ঞাসা করে তিনি ফিরে যেতে চান কিনা, কিন্তু অদ্ভুতভাবে শ্রীরামকৃষ্ণের দিব্য আকর্ষণে তার বিষয়ে যে আলোচনা ছিল তাতে থেকে গেলেন। দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটে। তখন যে সময় উৎসব শুরু হয় সে সময় স্বামী অখণ্ডানন্দজি মহারাজ প্রেসিডেন্ট। অখণ্ডানন্দজিকে একটি আশীর্বাণী লিখতে বলা হলো। কোনোভাবেই তাকে দিয়ে কোনো রকম লেখা যাচ্ছে না। জোসেফিন ম্যাকলাউড তাকে রিকোয়েস্ট করলেন, তাতেও লেখা যাচ্ছে না। কিন্তু একদিন খুব ভোরবেলা উঠে তিনি একটা লিখিত জিনিস দিলেন। সকালে সেবক যখন তাকে গেলেন তখন তিনি দেখলেন যে সেই সেবককে তিনি তার মেসেজ দিচ্ছেন। তো বললেন, মহারাজ এই মেসেজ এত সুন্দর,
কখন লিখলেন? বলছেন এরকম তো জানি না, আপনি তো লিখতে রাজি হচ্ছিলেন না। যে ঘটনাটি অখণ্ডানন্দজি বললেন সেটি খুব অভাবনীয় বিষয়। সেটা হচ্ছে শেষ রাতের দিকে হঠাৎ করে অখণ্ডানন্দজি শুনছেন একটি অশরীরী বাণী তাকে বলছেন, লেখ, আমি যা যা বলছি তুই লিখে যা। দেখবেন ওই লেখাটা শুরু হচ্ছে, এবার প্রভুর জন্ম পর্ণকুটিরে। এইভাবে এই শব্দগুলি দিয়ে লেখা শুরু হলো। তিনি ঠাকুরের কাছ থেকে যেরকম যেরকম শুনেছিলেন সেরকম লেখা হয়েছিল। আর একটি বড় ঘটনা হয়েছিল, আকাশবাণী কলকাতা এই শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী অভেদানন্দজি মহারাজের অডিও রেকর্ডিং করেছিলেন, তার ভাষণ, যেটি এখনো আছে। শ্রীরামকৃষ্ণ পার্ষদদের মধ্যে একমাত্র স্বামী বিবেকানন্দের অডিও রেকর্ডিং আছে, সেটি প্রকাশিত হয় না। এবং আমাদের অভেদানন্দজির অডিও রেকর্ডিং আছে। ভিডিও রেকর্ডিং অনেকেরই আছে, অখণ্ডানন্দজি আছে, মহাপুরুষ মহারাজ আছে, খোকা মহারাজের আছে, তখনকার দিনে ছিল। অভেদানন্দজি তো আছে, বিজ্ঞানানন্দজি কোথায় কিছু নেই। এই হচ্ছে কথা। এই অদ্ভুত জন্ম শতবর্ষ নিয়ে প্রথম একটা হইচই পড়ে গেল সমগ্র সংঘকে। প্রথম হইচই পড়ে 1927 সালে, 1926 সালে যখন রামকৃষ্ণ মিশনের প্রথম ধর্ম মহাসংঘ হয়। এবং সেই সময় মহাপুরুষ মহারাজ তার এই সংঘের সমস্ত কাজ তিনি অনুভব করছিলেন। তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, শারদানন্দজিরও শরীর খারাপ। তখন মাত্র 5 জন পার্ষদ বেঁচে আছেন, অখণ্ডানন্দজি, মহাপুরুষ মহারাজ, বিজ্ঞানানন্দজি, শারদানন্দজি, খোকা মহারাজ এবং অভেদানন্দজি, 6 জন পার্ষদ বেঁচে ছিলেন। তার মধ্যে অভেদানন্দজি সংঘ থেকে খানিকটা সরে গিয়েছেন, একটু দূরে চলে গেছেন। তিনি আসেন, সংঘের ভাইস প্রেসিডেন্ট, সব যোগাযোগ আছে, কিন্তু তিনি খুব বেশি সংঘের প্রশাসনিক বিষয়ে মাথা গলান না। তখন মহাপুরুষ মহারাজ এবং শারদানন্দজিদের মনে হলো যে তারা যখন চলে যাবে সংঘ সম্পূর্ণ দিশেহারা হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের সংঘ যা শ্রী শ্রী মায়ের আশীর্বাদে প্রার্থনায় এত বড় রূপ পেয়েছে, সেটাকে এরকমভাবে ছেড়ে চলে যাওয়া যায় না। আমাদের যেরকম একটা ছোট্ট আশ্রমের আমি দীর্ঘদিন সভাপতি থাকার পর আমাকে যখন ছেড়ে যেতে বলা হয় তখন আমাদের যেমন ভীষণ কষ্ট হয়, এরকমটি নয়। মহাপুরুষ মহারাজ তাঁর স্থূল শরীর থাকাকালীন ওয়ার্কিং কমিটি তৈরি করলেন, এবং সেই ওয়ার্কিং কমিটি যাতে সবাই মেনে নেয়, তাই তার যে সার্কুলারটা, আমি সেই সার্কুলারটা দেখেছি, তাতে জয়েন্ট সিগনেচার হলো স্বামী শারদানন্দজি এবং মহাপুরুষ মহারাজ। সমস্ত সংঘের সমস্ত সন্ন্যাসীদের উদ্দেশ্যে এই সার্কুলার পাঠালো। অত হাতে লেখা সার্কুলার তৈরি হয়েছিল, এবং অত সার্কুলারে মহাপুরুষ মহারাজ এবং শারদানন্দজি সই করেছিলেন। তিনি পাঠিয়েছিলেন কেন এই ওয়ার্কিং কমিটি তৈরি করা আছে, কারণ আগামী দিন যখন এই পার্ষদরা থাকবেন না, তখন যাতে এই সংঘ ঠিকঠাক মতো চলে। স্বামী বিরজানন্দজি মহারাজকে সেই ওয়ার্কিং কমিটি প্রথম সেক্রেটারি নির্বাচিত করে এই কাজটা চলতে থাকলেন। তাতে বলা হয়েছিল যে প্রশাসনিক যাবতীয় কিছু সিদ্ধান্ত, যাবতীয় কিছু বিষয় ওয়ার্কিং কমিটির সঙ্গে কথা বলতে হবে। আর আধ্যাত্মিক কোনো কিছু বিষয়ে কোনো কিছু প্রশ্ন থাকলে তবে সেটা পূজনীয় মহাপুরুষ মহারাজ অথবা শারদানন্দজি বা অখণ্ডানন্দজি যারা বেঁচে আছেন তাদের কাছে যেতে হবে। এবং সেইভাবে তাদের ওই মুড, এমন এখন ওয়ার্কিং কমিটি আছে, তার সেরকমভাবে ক্ষমতা নেই, কিন্তু সেই ওয়ার্কিং কমিটি একটি নতুন জেনারেশনকে তৈরি করে দিয়েছে, পরবর্তী যারা সংঘ পরিচালনা করবে। আমাদের বেলঘরিয়া স্টুডেন্ট সময়েও এরকম একটি ওয়ার্কিং কমিটি আছে, নতুন ব্রহ্মচারী যে, সেও সেই কমিটির সদস্য, এবং তারও মতামত ব্যক্ত করার ক্ষমতা আছে। এতটা লিবার্টি দেওয়া হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই না, আমরা চাই ক্ষমতা আমাদের ভেতরেই থাকুক, আমি দীর্ঘদিন ধরে চালাবো, আমি সমস্ত কিছু চালাবো। এবং এটার কোনো বিরোধিতা এলে আমরা ভীষণ রকমের অসন্তুষ্ট হয়ে পড়ি, আমরা ভাবি আমরা শেষ হয়ে যাব। একটা কথা কিছুতেই আমরা বুঝি না, কোনো একটা পদ বা কোনো কিছুই শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাকে এক করতে পারে না। আমরা সদা সর্বদা শ্রীরামকৃষ্ণের, এবং সর্বাবস্থায় শ্রীরামকৃষ্ণের আমার। এই যে সম্পর্কটা, এটা কোনো পদ বা কোনো কমিটি কোনো কিছু দিয়ে কিচ্ছু হয় না। এটা যারা মনে করে যে এই কমিটিতে আমি যদি না থাকি তাহলে আমার আশ্রমে আমার গ্রহণযোগ্যতা কমে যাবে, এর চেয়ে বোকামি আর জগৎ সংসারে কিছু হয় না। একটা জিনিস খুব পরিষ্কার করে জানা দরকার, আমি শ্রীরামকৃষ্ণের এবং শ্রীরামকৃষ্ণ আমার। এর ভেতরে কেউ কোনো জায়গায় কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না।
আমি আজ একটি কেন্দ্রের অধ্যক্ষ আছে, আগামী দিন নাও থাকতে পারি, তাতে কিছু এসে যাবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেদিন এসেছিলাম সেদিনও যেমন আমার, যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো সেদিনও তেমনি আমার, এই বোধটা থাকা দরকার। মহাপুরুষ মহারাজজিকে যখন উনি বলছেন অর্থের যোগান কি করে হবে, তিনি বলছেন শ্রীরামকৃষ্ণের কাজ করলে অর্থের যোগান আসবে। এটা আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। আপনারা কে কেমনভাবে দেখেছিলেন জানি না, আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। যখন যে কাজটি করতে চেয়েছি সে কাজটা যদি শুভ হয়, অবশ্যই অর্থের যোগান এসছেন। এমনভাবে এসেছেন অর্থের যোগান যাদের কখনো চিনি না, যাদের কখনো জানি না, যাদের কোনোদিন কথা কোনোদিন শুনিনি। এবং অদ্ভুত ব্যাপার, কাজটা শেষ হয়ে যাওয়ার পর তারা গুটিয়ে গেছেন, হয় তারা চলে গেছেন, নাহলে তারা মারা গেছেন, কিন্তু তাদেরকে আর আমি সেরকমভাবে দেখতে পাইনি। অথচ যে সময় প্রয়োজন ছিল সে সময় সবার আগে তারা এগিয়ে এসেছিলেন। ঠাকুর সাহায্য করেন নানাভাবে। আমাদের যে বিদ্যালয় তৈরি হয়েছে, তার যে 4টে হয়েছে, 4টে ল্যাব তৈরি হয়েছে, এগুলো একবার অদ্ভুত, অভাবনীয়। এক মহিলা ফোন করে বললেন তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তার স্বামী মারা গেছে, তার স্ত্রী, তার কন্যা মারা গেছে, তার আমাকে দেওয়ার মতো অর্থ কিছু নেই, কিন্তু তার কিছু অলংকার আছে যেটি তিনি তার জামাই যে নতুন মেয়েকে বিয়ে করেছেন তাকে দিতে চান না। আমরা গেলাম, সত্যি সত্যি আছে কিনা দেখলাম অলংকার আছে। বেলুড় মঠে যখন সেই অলংকার জমা দিতে আসা হলো ওনাকে নিয়ে, তখন জানা গেল তিনি তার সারা জীবনের সম্পদ, তার সারা জীবনের সঞ্চয় বেলুড় মঠকে দান করে দিয়ে গেছেন। তার সেই অলংকার বিক্রি বেলুড় মঠের মাধ্যমে বিক্রি করে আমাদের বায়োলজি ল্যাব হলো। এক ভদ্রলোক ফোন করলেন, বললেন তার শ্বশুরমশাই তিনি একটি ফ্ল্যাট কিনেছিলেন, ফ্ল্যাটটা তিনি মারা যাওয়ায় তা আমাদের দিতে চান। আমরা গিয়ে দেখলাম যথেষ্ট ভালো ফ্ল্যাট, আমাদের নেবার মতো অবস্থায় নেই। তখন সেই ফ্ল্যাট বিক্রি করে তার যে টাকা তাই দিয়ে আমাদের ফিজিক্স ল্যাব হলো। একজন ভদ্রমহিলা, তার একমাত্র পুত্র সন্তান ইংল্যান্ডে মারা গেছিলেন, তার রেখে যাওয়া অর্থ তিনি আমাদের দিলেন, তাই দিয়ে আমাদের কেমিস্ট্রি ল্যাব হলো। এমনকি আমাদের জীর্ণ যে জেনারেটরগুলো বদল হলো, এদেরকে কারুর সঙ্গে ওই সময়ের আগে কখনো দেখিনি। এমনকি আমফানে আমাদের পুরনো স্কুল বাড়িটা উপর থেকে নিচ অব্দি ফেটে ফুটি ফাটা হয়ে গেছিল, সেইটিরও সারানোর লোক এলো, আর কনজারভেশন স্পেশালিস্ট এলেন, টাকাও এসে গেল। আমাদের কখনো কোনো কষ্ট হয়নি। যবে থেকে গণসাথী পেশেছি, আমাদের ছেলেরা যারে ভালো পানীয় জল পান করতে পারে তার একটা চেষ্টা করে গেছি। ছেলেরা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তো, কিন্তু কিছুতেই করে উঠতে পারতাম না। মনে হতো যে ঘন্টায় 50 লিটার করে জল পরিশ্রুত করবে, এরকম যদি একটা জলের পাওয়া যায়, যদি কিছু পাওয়া যায় কিনা তাও জানি না, কারণ কেনার ক্ষমতা ছিল না, তো তাই দেখারও সাহস হতো না। সত্যি সত্যি এই সরস্বতী পুজোর দিন এটিও হয়ে গেল ঠাকুরের ইচ্ছায়। ঠাকুরের কাজ যে করবে তার অর্থের কোনো অভাব হবে না, কিন্তু আমাদের লক্ষ্যটা যেন ঠিক থাকে। অতঃপর সন্ন্যাসী খুব কাতরভাবে বলিলেন, মহারাজ আপনি একটু আশীর্বাদ করুন যাতে এই বিরাট পরিকল্পনা কার্যে পরিণত হয়। মহাপুরুষজি খুব যেন উত্তেজিত হয়ে আবেগ ভরে বললেন, আশীর্বাদ কি হে? এই যে আমার বাবার কাজ, আশীর্বাদ কি? আমি তো তার চাকর, তার দাস। আমি বলছি নিশ্চয় হবে, সব সফল হবে নিশ্চয়। এইটা একটা আরেকটা দিক আমি তাঁর জন্য করছি। আমরা, স্বামীজি বলছেন, আমরা তখনই সবচেয়ে ভালো কাজ করি যখন আমরা অন্যের জন্য কাজ করি। আমরা নিজেদের জন্য যেমন তেমন করে ফেলি, কিন্তু অন্যের জন্য কখনো আমরা খারাপ করে কাজ করি না, মন উজাড় করে করি। এই লক্ষ্যটা যদি অন্যের দিকে তাকানো যায় তাহলে হয়। বলছেন যদি আমার লেখাপড়াটা ভগবানের উদ্দেশ্যে হয়, যদি আমার কাজটা যে কাজটি করি সেটি যদি ঈশ্বরের উদ্দেশ্যে হয়, তাহলে আমাদের কাজ অনেক ভালো হবে। বলছেন যে ভালো ছাত্র সে আরো ভালো ছাত্র হবে, যে একজন শিক্ষক সে আরো ভালো শিক্ষক হবে, যে একজন উকিল সে ভালো উকিল হবে, যে ব্যবসায়ী সে ব্যবসায়ী হবে। তার কাজটা হচ্ছে নিউট্রাল, মানুষটা নিউট্রাল। আপনি ভালো ফল করলেন, বাবা মার যদি জন্য করেন, ভালো ফল করলে আপনার বাবা উচ্ছ্বসিত হবেন, পাড়াশুদ্ধ সবাইকে চিকেন বিরিয়ানি খাওয়াবে। আপনার রেজাল্ট খারাপ হলে বাবা মা ধরে পিটবে। কিন্তু আপনি সর্বাবস্থায় যদি ঠাকুরের কাজ করেন, ঠাকুর কোনো অবস্থাতে আপনাকে ফেলবেন না। যদি ভালো ফল হয় তাতেও যেমন হাত বাড়িয়ে আপনাকে গ্রহণ করবেন, মন্দ ফল হলে আপনাকে উৎসাহিত হবে, কিন্তু হাত বাড়িয়েই গ্রহণ করবেন, কখনো ছুঁড়ে ফেলে দেবেন না। তাই আমাদের লক্ষ্যটা যদি নিউট্রাল হয়, শ্রীরামকৃষ্ণের সেবা করছি, তাহলে আমাদের দৃষ্টিটা বড় হয়। এটা আমি আমার জীবন থেকে বলতে পারি, দৃষ্টিটা বড় হয়, দেখাটা বেড়ে যায়, আমরা অনেক বেশি দেখতে পাই, অনেক ভালো দেখতে পাই,
অনেক স্বচ্ছ দেখতে পাই। কিন্তু আমরা যখনই নিজের জন্য করি, আমাদের দৃষ্টিটা সংকুচিত হয়ে যায়। বলছেন, এইমাত্র বলিয়া তিনি খুবই গম্ভীর হইয়া গেলেন, তার মন যেন অন্য রাজ্যে চলিয়া গেল। উপস্থিত সকলকেই তাহার সেই দৃঢ় কণ্ঠে আশ্বাসবাণী শ্রবণে স্তম্ভিত হইয়া রইল। অনেকক্ষণ স্তব্ধতার মধ্যে কাটিয়া যাইবার পর সন্ন্যাসী ভক্ত সহ প্রণাম করিয়া বিদায় লইবার সময় মহাপুরুষজি ধীরভাবে বলিলেন, ঠাকুরের শতবর্ষিকী তহবিল খুলবার জন্য আমার কাছ থেকে কিছু নিয়ে যাও। এই বলিয়া জনৈক সেবককে 10টি টাকা দিতে বলিলেন। তিনি ওই টাকা হাতে করিয়া একটু চক্ষু বুঝিয়া রহিলেন এবং ওই টাকা দিয়া বলিলেন, যাও, কোনো কিছু ভেব না, তাঁর কৃপায় টাকা করির কোনো অভাব হবে না, সব শুভ হবে। ততদিন অবধি মা ঠাকুরুন যতদিন না অবধি আমাদের কাশী সেবাশ্রম দেখেননি, তখনও পর্যন্ত আমাদের কাজ নড়বড় করে চলছিল। 1912 সালে শ্রীমা সারদা দেবী গেলেন, তাকে পালকিতে করে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড ঘুরিয়ে দেখানো হলো। মা আশীর্বাদ করলেন, তার আশীর্বাদ প্রকাশ করলেন, বললেন, আমি দৃঢ় বিশ্বাস ঠাকুর এখানে বিরাজ করছেন। শুধু তাই নয়, ব্রহ্মময়ীর আশীর্বাদ হিসেবে 10টি টাকা তিনি আশীর্বাদ স্বরূপ পাঠালেন। সেই টাকাটি কোনোদিন খরচ করা হয়নি। সেই টাকাটি এখন একটি কাঁচের বাক্সে, আগে গেলে আপনাদের দেখতে পেতেন, এখন আর দেখানো হয় না। তার একটি প্রতিচ্ছবি তুলে রাখা আছে, সেটি দেখা যায়। সে একটি কাঁচের বাক্সের ভেতরে সেই 10টি টাকা, তখনকার দিন 10 টাকা বড় টাকা। এই আশীর্বাদ, এই টাকা যে দিলেন সেটা টাকা নয়, আশীর্বাদ। আমরা যখন পাবলিক সেলিব্রেশন করতাম, বেলুড় মঠের পাবলিক সেলিব্রেশন এখনো যে হয়, আমরা সবার আগে চাঁদা চাইতে যেতাম পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছে। কারণ জিওসি অফিস যে চলে তার জন্য খরচ লাগে, তার কিছু খরচপাতি লাগে। যে সমস্ত স্বেচ্ছাসেবকরা আছে তাদের খাওয়াতে হয়, সাধু ব্রহ্মচারীরা যারা দিন রাত পরিশ্রম করে কাজটা করেন তাদেরকে কিছু দিনের শেষে খাওয়াতে হয়। তাছাড়া জিওসি অফিস কাজ করতে গেলে কাগজ কলম এসব লাগে। আমরা সবার আগে গিয়ে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছ থেকে চাঁদা চাইতাম। স্মরণানন্দজি, আত্মস্থানজি, এরা দুজন যতদিন প্রেসিডেন্ট ছিলেন, আমি স্মরণানন্দজির সময় জিওসি ছিলাম, সেই কারণে এই আত্মস্থানজির সময় ছিলাম। স্মরণানন্দজির সময় অভিজ্ঞতা আমি জানি না। আত্মস্থানজিকে কখনো গিয়ে কিছু দ্বিতীয়বার বলতে হতো না। উনি গেলেই, এই সময় গেলে প্রণাম করলেই বলতেন, তাপস মহারাজের কাছে যাও, উনি তোমাদের ঠিক দিয়ে দেন। উনি আগে থেকে এটা বন্দোবস্ত করে রেখে দিতেন। এইটি চলতো। এই যে তাদের এই আশীর্বাদ, অর্থ হয়তো সামান্য, কিন্তু তার সঙ্গে তাদের শুভ আশীর্বাদ লেগে আছে। এই বলিয়া জনৈক সেবককে 10টা টাকা দিতে বললেন। তিনি ওই টাকা হাতে করিয়া চোখ বুজিয়া রইলেন এবং ওই টাকা দিয়া বলিলেন, যাও, কিছু ভেব না, তাঁর কৃপায় টাকা করির কোনো অভাব হবে না, সব শুভ হবে। সকলে চলিয়া যাইবার পর মহাপুরুষটি আপন মনে মগ্ন হইয়া অনেকক্ষণ চুপচাপ বসিয়া রহিলেন। সন্ধ্যার কিছু পূর্বে সেবকের দিকে চাহিয়া যেন আপন মনে বলিলেন, ঠাকুরের শতবর্ষিকী একটা মহা বিরাট ব্যাপার হবে। এরা যা ভাবছে তার চেয়েও ঢের বেশি। খুব ভেবে দেখলাম, সমগ্র দেশে ঠাকুরের ভাবে মেতে উঠবে। এ শরীর ততদিন থাকবে না, কিন্তু তোমরা দেখবে কি বিরাট কাণ্ড হয়। তার ইচ্ছাতেই এসব হচ্ছে। সত্যি সত্যি মহাপুরুষ মহারাজ সেই সময় শরীরে ছিলেন না, তার শরীর চলে গেছিল, কিন্তু এক বিরাট অভূতপূর্ব অনুষ্ঠান হয়েছিল। শুধুমাত্র কলকাতায় হয়েছিল তা নয়, কলকাতার বাইরে চেন্নাই, দিল্লি, তারপরে মুম্বাই, বিভিন্ন জায়গায় শ্রীরামকৃষ্ণের জন্ম শতবর্ষ উৎসব হয়েছিল। সকলের চলিয়া যাইবার পর রাত্রি প্রায় 8টা, 8:30টার সময় স্বামী শুদ্ধানন্দজি মহাপুরুষজির ঘরে আসিয়া তাঁকে প্রণাম করিয়া বলিলেন, আজ খুবই লোকের ভিড় গিয়াছে। আমি তো দিনের বেলা 2-3বার আসবার চেষ্টা করেছিলাম, কিন্তু ভিড় দেখে আর আসিনি। খুব কষ্ট হয়েছিল। আপনার শরীর কেমন আছে? এই ট্র্যাডিশনটা এখনো আছে। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা, দিন শেষ হয়ে গেলে মঠ মিশনের জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে দেখা করেন। এই ট্র্যাডিশন এখনো আছে। সন্ধ্যা আরতির পর প্রেসিডেন্ট মহারাজের কাছে যান। এখন পুরো ক্যাবিনেট যান, সে সময় শুধুমাত্র জেনারেল সেক্রেটারি যেতেন। জেনারেল সেক্রেটারি, 4 অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ম্যানেজার, এবং যদি কোনো ভাইস প্রেসিডেন্ট উপস্থিত থাকেন মঠে, যেমন শহীদানন্দজি, গিরিশানন্দজি, এদের মধ্যে যারা মঠে থাকেন, তারাও প্রত্যেক দিন প্রেসিডেন্ট মহারাজের কাছে ওই সময় দেখা করেন। ওই সময় তারা বসে শোনেন এবং জেনারেল সেক্রেটারি সংঘের যাবতীয় সারাদিন কি ঘটেছে না ঘটেছে রোজ প্রেসিডেন্ট মহারাজকে এই ঘটনার সমস্ত কিছু শোনানো হয়।
ভাবটা হচ্ছে এই, প্রেসিডেন্ট মহারাজ হলেন আমাদের সর্বাধ্যক্ষ এবং তাঁর প্রত্যেকটি জিনিস জানা দরকার। শুদ্ধানন্দজি এই মহাপুরুষ মহারাজকে গিয়ে বলছেন, তিনি চেষ্টা করছেন মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা করার অন্য কোনো কারণ নেই, এই সারাদিনে যা কিছু সেগুলো বলবেন। মহাপুরুষ মহারাজ বলছেন, শরীরের কথা জিজ্ঞাসা করছো, অনেক সময় শরীর আছে কি না এ বোধই আমার থাকে না। এটা হচ্ছে অদ্ভুত কথা। আমাদের সবসময় বোধ থাকে আমার শরীর আছে, মশা কামড়াচ্ছে, এই কামড়াচ্ছে, আমার তো থাকেই। অনেক সময় শরীর আছে কি না এ বোধই আমার থাকে না, সত্য বলছি। তবে তোমরা এসে জিজ্ঞাসা করে যা একটি কিছু বলতে হয়, তাছাড়া আর কত কে ভাবে। এই তোমরা আসো, ভক্তেরা আসে, ঠাকুরের কথা বলি, আর বাকি সময় তাঁর দয়ার কথা ভাবি, ওতেই আনন্দ। উত্তেশানন্দজি মহারাজ বলতেন, আমি তো বয়স হয়ে গেছে, আমি আর কিছু করতে পারি না। তার দীক্ষাটা কিছুতেই বন্ধ করানো যাচ্ছিল না। 91 সালে যখন বাইপাস সার্জারি হলো, তারপর থেকে মহারাজকে অনুরোধ করা হয়েছিল মহারাজ যেন দীক্ষা কম দেন। মহারাজ সত্যিই দীক্ষা দেন, কিন্তু সময়টা যেন কম নেন। পূজনীয় মহারাজের দীক্ষা দিতে আমরা যখন মহারাজ প্রেসিডেন্ট হয়েছেন তখন দীক্ষা পেয়েছি। তো মহারাজ পুরো অনুষ্ঠানটা একাকই করতেন, 4টি ঘন্টা। সকাল 8টায় আমরা ঢুকেছি, বেলা 12টার সময় মহারাজ বেরোতেন। এই 4 ঘন্টা একটা বদ্ধ ঘরের ভেতরে মহারাজ বসতেন। মহারাজের ঘরে তখন এসি ছিল না, আলো বাতাসও দারুণ যে ব্যবহার করতেন তা না, খুব কৃপণ ছিলেন, তো আলো ব্যবহার করতে দিতেন না। একটি পেডিস্টাল ফ্যান মহারাজের পাশে থাকতো, ওইটি হচ্ছে মহারাজের বিলাসিতা, আর 4টি পাখা থাকতো। মহারাজ যখন চলে যেতেন, দেখেছি পরবর্তীকালে, সেদিন দেখিনি, পরে দেখেছি, মহারাজ যখন ঘেমে স্নান করে যেতেন, নিজের শারীরিক কষ্টের কথা কোনোভাবে ভাবতেন না। কিন্তু তাকে যখন বলা হলো, তিনি বললেন, আমার মানসিক তৃপ্তির প্রয়োজন আছে, সেবকরা কর গণনা এসব দেখিয়ে দিক, কিন্তু যেটা আমার বলার সেটা আমি বলবোই। মহারাজ সেই 4 ঘন্টা দীক্ষা কমে গিয়ে 2.5 ঘন্টায় হয়েছিল, কিন্তু মহারাজ সেটি বলতেন। মহারাজ বলতেন, আমি তো কিছু পারি না, শুধু ভগবানের পবিত্র নাম সকলের মধ্যে দিতে পারি, ভগবানের কথা কেউ এলে ভগবানের কথা বলতে পারি, আর ভগবানের কথা ভাবতে পারি। মহারাজ যদি কেউ প্রশ্ন না করতো তাহলে মহারাজ অসন্তুষ্ট হতেন, বলতেন, ভালো ভালো প্রশ্ন করো, সময় পেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন পেরিয়ে যাচ্ছে, জেনে নাও, বুঝে নাও, ভগবানের জন্য নিজেকে ভগবত প্রাপ্তির জন্য নিজেকে প্রস্তুত করে নাও। এই যে কি সুন্দর বলছেন, এক এক সময় ভাবি যে তাঁর কি এক অদ্ভুত ক্রীড়া। অমন স্বামীজি তাকে কত অল্প বয়সে নিয়ে গেলেন, অথচ তিনি থাকলে কত কাজই না হতো। অমন মহারাজ ছিলেন, তাকেও নিয়ে গেলেন, অথচ আমাকে ফেলে রেখেছেন তার কাজের জন্য। আমি তো তাদের তুলনায় কিছুই নই, তিনিই জানেন তার কি ইচ্ছা। আমাকে একলা ফেলে রেখেছেন, আর আমাকে কত ঝক্কি পোয়াতে হচ্ছে। ঠাকুরের সন্তানরা এক একজন চলে যান, আর মনে হয় যেন বুকের ভেতর এক একটা পাঁজর খসে গেল, অথচ সবই সইতে হচ্ছে, কাকেই কি আর বলবো। সন্ন্যাসী বলছেন যে, মহারাজ আপনি যতদিন আমাদের কাছে আছেন আমাদেরই কল্যাণ। কত শত ভক্ত আসছে শান্তি পাওয়ার জন্য, আর আপনারাও আছেন বলে নিশ্চিন্তে আছি। ঠাকুরের সঙ্গ শক্তি এখন আপনাকে কেন্দ্র করেই কাজ করছে। ঠাকুরের সন্তানদের মধ্যে অনেকেই তো চলে গেছেন, আমাদের পরিচালনার জন্য ঠাকুর আপনাকে রেখেছেন। স্বামীজির আশীর্বাদ এটা আমাদের প্রতি, সকলের প্রতি। আপনারা অনেকেই পড়েছেন অচলানন্দজি জীবনের ঘটনা। অচলানন্দজি তখন সন্ন্যাস নিতে বেলুড় মঠে এসেছেন, তখন স্বামীজি তাকে বলছেন, অচলানন্দজিকে ডেকে, এই মঠবাড়ির এই বেঞ্চিটা আপনারা দেখেন, এখন মিউজিয়ামে আছে। আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখনও মিউজিয়াম ছিল। আমাদের সন্ন্যাস ব্রহ্মচর্যের সময় আমরাও জানতবই না ওই বেঞ্চিটায় স্বামীজির গুরু ভাইরা বসেছে, খুব চওড়া বেঞ্চি। আমরা মাঝে মাঝে তাতে ঠ্যাং তুলে বসে থাকতাম, বেশ পা তুলে গুছিয়ে বসা যেতে পারত, কিন্তু ওটা যে সব পার্শ্বদের স্পর্শ করা, ধন্য হওয়া জিনিস, সেটা জানতাম না। স্বামীজি সেই বেঞ্চে বসে আছেন, তিনি অচলানন্দজিকে বললেন, যা তুলে নিয়ে আয়, খানিকটা ফুল তুলে নিয়ে আয়। ফুল তুলে নিয়ে এলেন, বললেন, এবার গুরু পূজা কর, আমি তোর গুরু, আমাকে পূজা কর। স্বামীজিকে পূজা করলেন অচলানন্দজি। তারপর তিনি বললেন, আবার কিছু ফুল নিয়ে আয়। নিয়ে এসে বললেন, রাজাকে পূজা কর, রাজা সংঘ গুরু, তাকে পুজো কর। সংঘ গুরু আমাদের শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, এই তার প্রতি কি অদ্ভুত আনুগত্য, এইটি তিনি দেখালেন। আর
তিনি আশীর্বাদ করেছিলেন যারাই এই সংঘগুরুর চেয়ারে বসবেন তারাই প্রত্যেকে ব্রহ্মজ্ঞ হবেন। আমরা দেখেছি, ব্রহ্মজ্ঞতে দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। যারা পরবর্তীকালে প্রেসিডেন্ট হয়েছেন, বুদ্ধিসানজিকে প্রেসিডেন্ট অবস্থায় দেখেছি, কিন্তু তারপরে যারা প্রেসিডেন্ট হয়েছেন তাদের কাউকে জেনারেল সেক্রেটারি, কাউকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কাউকে হায়দ্রাবাদ মঠের অধ্যক্ষ, নানা অবস্থায় দেখেছি। কিন্তু তাদের যে অদ্ভুত একটা রিফর্মেশন সেটা আমরা দেখেছি, এবং তাদেরকে কেন্দ্র করে আমাদের জীবন পরিচালিত হতো। অদ্ভুত ব্যাপার, এত যে বয়স তাদের, কতটুকু মাত্র। আমাদের বর্তমান প্রেসিডেন্ট সারাদিনে 5 ঘন্টা ঘুমোয়, দুপুরে 2 ঘন্টা, রাত্রিরে 3 ঘন্টা। আর আমরা মনে করি কত ঘন্টা ঘুমিয়েও কিচ্ছু হচ্ছে না। 97 বছর বয়স, সমস্ত কাজ করছেন, কি অদ্ভুত উৎসাহ। আমি যখনই ওনার কাছে যাই, ওনার আমার নামটি মনে থাকে না, কিন্তু আমার কেন্দ্রটির কথা মনে থাকে। উনি বলবেন, মনসাদি, তুমি ভালো আছো? আমি কিছু আপনি কেমন আছেন জিজ্ঞেস করার আগেই উনি জিজ্ঞেস করবেন, তুমি ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? সবাইকে তিনি এরকমভাবে প্রত্যেককে জিজ্ঞেস করছেন। একেবারে খুব সাধারণ একটা জীবনযাপন করেন। বেলুড় মঠের মধ্যে কোনো গাড়িতে চড়েন নয়, যে একটা পোলো কার আছে সেইটাতে চড়ে। এই পোলো কারে চড়ার কারণটা হচ্ছে তাতে ফুয়েল খরচ হয় না, তেল খরচ হয় না, আর 2 হচ্ছে গাড়িটা পুরো খোলা, সবাই তাকে দেখতে পায়, সবাই যেন তাকে দেখতে পায়, কারুর যেন তাকে দেখার দর্শনেতে কোনো রকম অসুবিধা না হয়। তিনি এতটাই স্বাভাবিক সাধারণ, প্রেসিডেন্ট হওয়ার পর তিনি চেয়েছিলেন যতদিন ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের সঙ্গে একসঙ্গে পঙ্গতি বসে খেতেন। আগেও দেখেছি আমরা যখন ট্রেনিং সেন্টারে, গৌতমজি আমাদের সঙ্গে পঙ্গতি বসে খেতেন এবং সকলের সঙ্গে গল্প করতেন। খেতে খেতে আর 5 জনের সঙ্গে আমরা যেরকম গল্প করি, ভাইস প্রেসিডেন্ট আমাদের সঙ্গে এরকম গল্প করতেন, মজা করতেন, আনন্দ করতেন। এরকমটি আমরা দেখিনি। এদের এই দিব্য জীবন, এইটি কথা আমি বারবার বলি, ঠাকুরের ভাবে বুধ হয়ে আছে, অথচ একেবারে সাধারণ স্বাভাবিক জীবন। আমরা বিমলাত্মানন্দজিকে তো দেখেছি, আমরা যখন সাধুগতে এসেছি তখন ওনার কাছে থেকেছি। 3টি কাজ সবসময় করতে দেখেছি, হয় উনি পড়ছেন, না হলে উনি লিখছেন, না হলে উনি জব করছেন। অফিসের বাইরে আর কখনো অন্য কোনো কাজ করতে দেখিনি, কারোর সঙ্গে আড্ডা মারতে দেখিনি, পিএনপিসি করতে দেখিনি, কখনো দেখিনি। 3টি কাজ সবসময় করতে দেখেছি, হয় তিনি পড়ছেন, নয় তিনি লিখছেন, আর না হলে তিনি জব করছেন। একদিন দেখেছিলাম এত শরীর খারাপ, জব করতে বসতে পারছেন না, সোজায় বসলে মাথা হয়ে পড়ে যাচ্ছেন। উনি তাই ইজি চেয়ারে বসে হাতটা উঁচু করে জপের মালাটা নিয়ে জপ করছেন। এইরকম সব দিব্য জীবন। আমাদের গুরুরা যারা এখানে বসেন, তাদের আধ্যাত্মিক শক্তি এই সংঘকে পরিচালিত করে। তাদের ভেতরে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হয়, তাদের ভেতরে আমূল পরিবর্তন হয়। শ্রীরামকৃষ্ণের কথা যেমন শুনেছি, যেমন জেনেছি, সেইটা জেনে যেরকম নির্ভরতা হয়েছে, এদের দেখলেও ঠিক সেই রকম নির্ভরতা আসে। আজ আমরা এইখানেই থামবো। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্যবাসী নামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।